কাজ করেন, আপনারা রাস্তায় গিয়ে কথা বলেন, এখানে থাকার দরকার নেই। কেন এই থামেন, মিলাদে আসছেন, মিলাদের মতো থাকেন এখানে। সেই নেত্রীর আজকে জন্মদিন, গতকাল ছিল জন্ম তারিখ। আমাদের নেত্রী রাজনীতিতে যে কথাটা কিছুক্ষণ আগে রেজুয়ে বলেছে, এত সহনশীল এবং সহযোগিতার পরিচয় দিয়েছেন। তিনি নিজেই বলেছিলেন যে 15 তারিখে আমরা কোনো কেক কাটার রাজনীতি করব। আমরা আল্লাহর কাছে দোয়া চাইব তার সুস্বাস্থ্যের জন্য। আমরা দেশের জন্য দোয়া চাইব, দেশে গণতন্ত্রের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া চাইব। আর যারা 15-17 বছর ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে, আপনারা কি থামবেন না? থামবেন না আপনারা? থামেন, অসভ্যের মতো কাজ করেন আপনারা। সেই নেত্রী তার এই জন্মদিনে আমরা সবাই যাচ্ছি, তার জন্য দোয়া চেয়েছি। আমার খুব কষ্ট হয়, দুঃখ হয় যখন আমরা দেখি আমাদের কিছু কিছু নেতা কর্মী তারা একটা বসার জায়গা, একটা ক্যামেরার সামনে যে সমস্ত ব্যবহার করেন, আচরণ করেন, এটা কোনো সভ্য মানুষের করার দরকার নেই। এই আচরণ ঠিক না। তার জন্মদিন এখানে একটা দোয়া মাহফিল এসেছে, এখানেও কথা বলতে হবে, চিৎকার করতে হবে, কথা বলতে হবে, আমাদেরকে বারবারই কথা বলতে হবে। কেন বাংলাদেশের নেত্রী নন, আমি তাকে সবসময় বলি তিনি হচ্ছেন এই বিশ্বে নারীদের নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এত আত্মত্যাগ আজ পর্যন্ত কেউ করেছেন আমার জ্ঞান। তিনি অত্যন্ত দুর্বল, দুঃসময়ে, কঠিন সময়ে বিএনপির দায়িত্ব নিয়েছিলেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে, যখন স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলেন, তারপরে আমাদের দল অত্যন্ত দুঃসময় পৌঁছিল। একজন স্বৈরাচার এরশাদ বিএনপিকে ধ্বংস করবার কাজে লিপ্ত হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করেছিল। তিনি তখন একটি গৃহবধূ ছিলেন। সেই গৃহবধূ রাস্তায় বেরিয়ে আসলেন, ডাক দিলেন, বিএনপিকে ঐক্যবদ্ধ করলেন। আমাদের আজকে এখানে অনেক নেতা আছেন, ছাত্রনেতা, যারা সেদিন তার সঙ্গে থেকে এই আন্দোলনকে জোরদার করেছিল, স্বৈরাচারের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে, এক নায়কতাদের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে। তার এই ধারাবাহিকতায় 1990 সালে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারকে, এরশাদকে পরাজিত করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তীকালে আমি এইটুকু বলি যে পরবর্তীকালে যখনই কোনো সংকট উপনীত হয়েছে তখনই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাত ধরেছেন এবং দলকে উদ্ধার করে 3 বার দলকে রাষ্ট্র পরিচালনা। আপনারা কেউ আজকাল তার নামও উচ্চারণ করেন মনে হয়। সেই নেত্রী যার সমস্তটুকু তিনি দলকে এবং দেশের জন্য দিয়েছেন, তাকে সব সময় মনে করা দরকার, তাকে অনুসরণ করা দরকার। অসাধারণ তার
সাহস যে এখনো তিনি ওই জায়গা থেকে এক বিন্দু আপনি দেখেছেন এখানে যখন তিনি বক্তব্য রাখলেন বহুদিন পরে 6 বছর পরে পাবলিক তার ভিডিও দেখেছেন কি বলেছেন গণতন্ত্রে আমাদের পৌঁছানোর এখনো সময় লাগছে কারণ এখনো পরে জনগণের প্রতিষ্ঠা অধিকারকে প্রতিষ্ঠা করবো তখনই আমাদের তাই না? তিনি বললেন প্রতিহিংসা নয় প্রতিশোধ নয়। কথাটা খেয়াল করবেন এখন কোন প্রতিহিংসা নয় প্রতিশোধ নয়। এখন শান্তি ও ভালোবাসার মধ্যে দিয়ে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে, গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে হবে। আজকে তার জন্মদিনে আসুন আমরা সবাই সেই প্রতিজ্ঞাই আল্লাহ তাআলার কাছে করি। আল্লাহ তাআলা যারা আমাদের বিএনপির যে ভাবমূর্তি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তৈরি করেছেন, বেগম জিয়া তৈরি করেছেন, তারেক রহমান তৈরি করেছেন, সেই ভাবমূর্তিকে যেন আমরা অক্ষুণ্ণ রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের ছেলেরা, তরুণ যুবক ছাত্ররা, আমরা বিএনপি 17 বছর ধরে সবাইবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা ভূমি তৈরি করে দিয়েছি, তার একটা ভিত্তি তৈরি করে দিয়েছি। সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা, ছাত্ররা তারা আন্দোলনকে ওই পর্যায়ে সাইড থেকে শুরু করে অনেক প্রায় 1000 খানেক ছাত্র প্রাণ দিয়েছিল। 4-5 তারিখে 3-4-5 তারিখে আমাদের বহু ছাত্র দলের ছেলেরা তারা আমি একটু বলতে চাই আমি সেখানে দেখলাম এটা আপনারা বলবেন যে এখানে আমাদের অবদান আছে, এটা জোর গলায় বলতে হবে, কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষের সৃষ্টি করা যাবে না, এক ঐক্যবদ্ধ এখানে। তাই যে বন্ধুগণ আমরা দীর্ঘ লড়াই লড়েছি, তারপর যদি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবে। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে, যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটাও তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবে, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত পাহারা দেবেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের জীবন মানের দায়িত্ব নিতে আপনাদের। আমার একজন শিক্ষক ছিলেন, আমাদের নাম করা আলেম ছিলেন, মৌলানা তবিজুদ্দিন সাহেব। তিনি বাবরি মসজিদের কল্পনার সময় তিনি বলেছিলেন এই দেশের সংখ্যালঘুরা হচ্ছে সংখ্যাগুরুদের, অর্থাৎ আমাদের আমানত, পবিত্র আমানত। আর এই আমানত যে খেয়ানত করে সে আর মোমেন্ট থাকে না। এই কথাগুলো মাথার মধ্যে সতর্কে রাখতে হবে এবং সেইভাবে তাদের প্রোটেকশনের ব্যবস্থা আমাদের কি করতে হবে। আর
আমাদেরকে আমাদের নেত্রীর নির্দেশনা দিয়ে, প্রেম ও ভালোবাসা দিয়ে আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে পত্রপত্রিকা একটু বিরূপ খবর দেখি, তখন কিন্তু আমরা আতঙ্কিত হই। আবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য, আবার কোন নব্য প্রতিবাদ এসে উঠবে, এদিক থেকে সাবধান থাকতে হবে। অর্থাৎ এখানে ঐক্য এবং ধৈর্যশীল অবস্থা, সহনশীল অবস্থা, আজকে আমি বলার সুযোগ দিচ্ছি যে নেই। আজকে ম্যাডামের জন্মদিন কজন আসছে? কালকে একটা প্রোগ্রাম ছিল না? কজন আসছিল? না, আসছে নাই। কেন মিথ্যা কথা বলছে? অনেক কম, আজকেও কম। কেন? যুদ্ধ জয় হয়ে গেছে? না, এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদে পড়ব। আমি বলতে চাই না, এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের যেন না আসতে পারে তার জন্য আমাদেরকে সহায়ক থাকতে হবে। আর এই সরকার মনে রাখতে হবে, এই সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার। তার দায়িত্ব যে সে নির্বাচন করেছে, কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময়কে তারা কি দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখনো আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। ম্যাডামের যে আদর্শ তাকে অনুসরণ করতে হবে, ম্যাডামের যে বক্তব্য তাকে আপনার প্রতিষ্ঠিত করতে হবে, প্রেম ভালোবাসা দিয়ে সামনের দিকে যেতে হবে, কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ না। আসুন আজকে এই ম্যাডামের জন্মদিন আমাদের আরেকটা সুসংবাদ দিতে চাই। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে একদম সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। সেই আজকে আমি আর বক্তব্য বাড়াবো না, আমি কিছু বেশি কথা বললাম, কিছু মনে করবেন না, কারণ এই কথাগুলো বলার প্রয়োজন আছে, এগুলোর প্রয়োজন আছে। যাই হোক, আমি বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ম্যাডামের জন্য দোয়া করবেন। আমরা আল্লাহ তাকে দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং চিকিৎসা করে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন, বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন। আর সেই সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব, যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য দোয়া করব। আর দলকে শক্তিশালী এবং অত্যন্ত ভালো ইমেজ নিয়ে দল চলুক, এই দোয়া আমরা করব।